প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে 48 নম্বর সেট থেকে ম্যাথ। পেছন দিক থেকে 50, 49 দিয়েছিলাম, এখন শুরু হবে 48 নম্বর। সামনের থেকেও চলছে, স্কিপ করবে না, দেখতে থাকবে। শুরু করা যাক। 31, 32 দুটো ম্যাথ। শেষের দিক থেকে একটু ম্যাথগুলো একটু আলাদা টাইপের, সেই জন্য নিয়ে এসছি। 30 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 720 টাকা উপার্জন করে। 30 জন এমডিএইচ অঙ্ক হবে। 30 জন 8 ঘন্টা উপার্জন কাজটা কি করছে, টাকা উপার্জন করছে, সেটাকে নিচে রাখতে হবে। ইকুয়াল 45 জন লোক 6 ঘন্টা করে কাজ করবে, কত টাকা ইনকাম করবে? এক্স টাকা। টাকাটাকে নিচে রাখলাম। ছয় নং 54 সাথে 15 গুণ 810 টাকা। কত টাকা? 810 টাকা উপার্জন করবে। 32 নম্বর, একটি লোক 15 টাকায় 5টি জিনিস বিক্রয় করে 20% লাভ করে। এখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে। 15 টাকায় 5টি, একটার ক্রয় মূল্য 20% লাভ করে বিক্রি করে। ক্রয় মূল্য বের করতে গেলে 100 উপরে 120 নিচে হয়ে গেল ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 2.5 টাকা। ক্রয় মূল্য 2.5 টাকা এক একটার। 8টি জিনিস 18.40 টাকায় বিক্রি করে। তো 18.40 টাকা 8টা জিনিস, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যটা বের করি এক একটার। এটা ক্রয় মূল্য একটার, এখান থেকে বিক্রয় মূল্য বেরোবে 8 দুগুণে 16, 3 8 24, 2 টাকা 30 পয়সা বিক্রয় মূল্য। ছিল ক্রয় মূল্য 2.5 টাকা, বিক্রয় মূল্য 2 টাকা 30 পয়সা, 0.20 পয়সা লস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তাই না? কত টাকার উপরে? এত টাকার উপরে। তো শতকরা লাভ বা ক্ষতি? ক্ষতি হয়ে গেছে। ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, ক্ষতি কত হয়েছে? 0.20 টাকা। কত টাকায়? 2.5-এ। 2 ঘর পর দশমিক 100 নিলাম, উপরে নিলাম 10, কত পার্সেন্ট লাভ বেরিয়ে যাবে? 0 0 কেটে দিলাম। কি হলো? 0.20 পয়সা তো ক্ষতি হলো। 0.20 পয়সায় ক্ষতি হলো এততে। 100-এ কত? ও সরি, 100-এ কত ওটাও বের করতে হবে তো, তাই না? 100-এ কত? আর একটা 100 হবে, কারণ এগুলো তো দশমিকের জন্য নিয়েছিলাম। ওটাই তো ঘাবড়ে গেলাম, কি ব্যাপার, কি করলাম, কি করছি। ঠিকই ঠিকই করেছি। ওখানে 100 কত? 4 25-এ 100, 8% ক্ষতি। কত ক্ষতি? 8% ক্ষতি। 33 34 সরল করো, একবারে বসিয়ে দিই। 8 দুগুণে 16, 16 5-এ 21, 21/8 গুণ 15/7 ভাগ 28/5 গুণ 28/5। ক্লিয়ার? তো এই জায়গাটা কি আছে? ভাগ চিহ্ন আছে, এটাকে গুণ চিহ্ন করে দিই। তাহলে 5/28 লিখে দিই এখানে। 5/28 এখানে গুণ চিহ্ন করে দিই, তাই না? 28 28 কাটা, 5 5 কাটা, এটা কাটা, তাহলে কত থাকলো? আর 3 15 45/8 থাকলো, তাই না? 3 15 45/8। তাহলে 45-কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40, 5 পূর্ণ 5/8, 5 পূর্ণ 5/8 হচ্ছে উত্তর। 34, 48 কিমি তফাতে দুটি শহর হতে দুই বন্ধু। 48 কিমি তফাত, অর্থাৎ এ আর বি, এ থেকে বি এর দূরত্ব কত? 48 কিমি। তফাতে দুই বন্ধু 5 কিমি পার আওয়ার ও 7 কিমি পাওয়ার বেগে রওনা হলো দুটি শহর থেকে। এদিক থেকে একটা, ওদিক থেকে এদিক থেকে একজন, এদিক থেকে একজন, বিপরীত।
কত স্পিড? একজনের 5 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের 7 কিলোমিটার পার আওয়ার। এরা মিলিত হবে, তো বিপরীত স্পিড যোগ করে দিতে হবে, 48 কিমিকে ভাগ করে দিতে হবে। কত? 48 কিমিকে। 48 কিমি, তো দূরত্ব বা স্পিড কত? 7 5 12, 4 12 48। 4 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা পরে মিলিত হবে। 35 থেকে 37, 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত শস্য আছে। কত ঘোড়ার? 20টি ঘোড়ার, এমডিএইচ হবে। 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত শস্য আছে। 30টি ঘোড়ার ওই শস্য চলবে কতদিন? 30টি ঘোড়ার কত দিন চলবে এমডিএইচ? ঠিক আছে, 15 দুগুণে 30, 10 দুগুণে 20, ডি সমান সমান 10 দিন। 36 নম্বর, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70 কিমি বেগে চলছে, কত মিটার দীর্ঘ? 200 মিটার দীর্ঘ। তাহলে 150 আর 200 টোটাল দূরত্ব পার করবে। কত দূরত্ব টোটাল? 350 মিটার। 350 মিটার দূরত্ব বাই স্পিড। স্পিড কত? 70 কিমি পার আওয়ার। একে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18, সেই 18 উপরে চলে গেল, বাস কেটে দাও। 5 7 35, 5 7 35, কেটে গেল। সেকেন্ড, 18 সেকেন্ড, 18 সেকেন্ড সময় লাগবে। 37 নম্বর, রামের টাকার পরিমাণ শ্যামের টাকার 3 গুণ। রাম শ্যাম, শ্যাম 1 টাকা হলে এর 3 গুণ, 3 টাকা। যদি রামের টাকা শ্যামের চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি হয়, তার মানে এদের ডিফারেন্স হচ্ছে 3 টাকা 60 পয়সা। 3 টাকা 60 পয়সা। তাহলে রামের টাকার পরিমাণ কত? তাহলে 2 ইউনিট সমান সমান 3 টাকা 60 পয়সা, অর্থাৎ 1 সমান সমান 18 দুগুণে 36, এত। 1 টাকা 80 পয়সা 1 ইউনিটের মান। তো রামের 3 ইউনিট, তাহলে 3 ইউনিট গুণ করে দাও। 3 18 54, 5 টাকা 40 পয়সা। নেক্সট পেজে, এই পেজে দেখো 5 টাকা 40 পয়সা আছে বি নম্বরে। 38, একটি স্নানপাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা যায় এবং 5 মিনিটে অন্য একটি পাইপ দ্বারা খালি করা যায়। দুটি পাইপ একসাথে চালালে, আচ্ছা, এ বি বাই এ মাইনাস বি, তাই না? এ ইন্টু বি বাই এ মাইনাস বি টাইম পেয়ে যাবো, কারণ একটা ভরে একটা খালি করে। 4 ইন্টু 5 এবং এদের বিয়োগফল 1 সমান সমান 20 মিনিট, তাই না? 20 মিনিট। তাহলে 4 ভরে 5 খালি করে, টোটাল কত? লসাগু 20 ইউনিট। তাহলে এর 5 ক্ষমতা, এর 4 ক্ষমতা। 5 ভরে 4 খালি করে, আলটিমেটলি একই ভরতে পারে, সে 1 দিয়ে ভাগ, 20 মিনিট। 39, কোন একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা, বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগে টোটাল মিলে কত? 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। তাহলে 120-র 15% বিজ্ঞানে পড়লে কতজন পড়ছে? 18 জন পড়ছে বিজ্ঞানে। তাহলে 120-র মধ্যে 18 জন যদি বাদ দিই আমি, তাহলে থাকলো 102 জন। 102 জন বাণিজ্য আর কলায় পড়ছে, তার মধ্যে 66 জন কলা। তো 66 জনকে যদি আমি বাদ দিই, তাহলে 36 জন বাণিজ্য। 36 জন বাণিজ্যতে আছে। বলেছে এই 36 জন কত শতাংশ 120-র? তাহলে 120-র মধ্যে 36 জন বাণিজ্য, 100-এ কত? 30%। 40 থেকে 41, 40 নম্বর, এক্স 1 কিলোমিটার অতিক্রম করতে 8 মিনিট 40 সেকেন্ড সময় নেয়। মিটারে দিয়েছে উত্তর, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। সময় নেয় সেকেন্ডে করতে হবে। কিসে করতে হবে? সেকেন্ডে। 8 মিনিট 6 × 48 প্লাস 40, টোটাল কত? 520 সেকেন্ড। এক্স এর, ওয়াই এর 1 কিলোমিটার যেতে লাগে 10 মিনিট, মানে 600 সেকেন্ড। কত সেকেন্ড? 600 সেকেন্ড। তো এর থেকে কম নিচ্ছে টাইম। কত কম নিচ্ছে? 520 যদি আমি বাদ দিই, 80 সেকেন্ড কম নিচ্ছে। কে? এক্স 80 সেকেন্ড কম নিচ্ছে। তো উত্তর বলেছে যে এক্স ওয়াই কে পরাজিত করে কত মিনিটে, কত মিটারে, কত মিটারে। তাহলে এক্স ওয়াই 600 সেকেন্ডে যাচ্ছে কত? 1000 মিটার। একে কত? তাহলে 80 সেকেন্ড যে ডিফারেন্স ছিল, তো 80 সেকেন্ডে কত যাবে?
ওয়াই 80 সেকেন্ডে কত যায়, 600 সেকেন্ডে 1000 মিটার গেলে 80 সেকেন্ডে ওয়াই কত যাচ্ছে সেটা বের করলেই হয়ে গেল। 3 13 39 3 তিরিক্ষা 9 এত মিটার, 133 পূর্ণ 1/3 মিটার। 41 একজন ব্যবসায়ী 50 টাকা 40 টাকা 30 টাকা প্রতি কিলোগ্রাম দামের আপেল কেনেন। তিনি আপেলগুলিকে ওজন হিসাবে যথাক্রমে 2 4 9, দেখো 50 টাকা দামের আপেল অনুপাত কত 2 4 9, এটা 50 টাকা দামের, এটা 40 টাকা দামের, 30 টাকা দামের। 50 টাকা দামের আপেল 2 কিলো, 100 টাকা, 160 টাকা, 270 টাকা, টোটাল কত 260 যোগ করে দিলেই হয়ে গেল। এখানে 530 টাকা দাম পড়ছে, টোটাল কিনছে 530 টাকার আপেল। কত কত কিলো আপেল, আপেল হচ্ছে 15 কিলো, তাই না, টোটালটা 15 কিলো এবং 30% লাভে বিক্রি করবে। তাহলে 530 টাকার উপরে 30% লাভ, কত টাকা বিক্রি হচ্ছে, তিনি কিলোগ্রাম প্রতি আনুমানিক কত দামে আপেলগুলি বিক্রি করলেন। তো বিক্রয় মূল্য একসাথে বসিয়ে দিই, ঠিক আছে, 53 ইন্টু 13 13 100 বাই 100, 53 না 530 টাকা, একবারে করলে একটু সুবিধা হবে কাটতে। 130 ইন্টু 15 কিলো, ব্যাস 15 দিয়ে ভাগ করতে হবে কতকে, এই এতকে। 4 15 60, 5 15 75, 9 15 135, 45.9 টাকা। কত উত্তর, 45.9 কেজি। 42 43 একটি কাজ এ এবং বি একসঙ্গে সম্পন্ন করে 15 দিনে। এ প্লাস বি এর লাগে 15 দিন, দুইজন একসাথে। বি ও সি 20 দিনে, বি ও সি 20 দিনে, এ আর সি 12 দিনে। ওই কাজটি বি একা সম্পন্ন করবে, সবার সাথে একবার করে আছে, তাই না, তাহলে টোটাল লসাগু কত 60 ইউনিট কাজ। ক্ষমতা এ প্লাস বি মিলে 15 দিন, বি প্লাস সি মিলে 20 দিন, এ প্লাস সি মিলে 12 দিন। তাহলে এ প্লাস বি এর 4 ক্ষমতা, এদের 3 ক্ষমতা, এদের 5 ক্ষমতা। সবার সাথে কিন্তু সবাই একবার করে আছে, তার জন্য আমাদের কি করতে হয়, 2 কমন নিতে হয়। তাহলে 2 কমন থাকলে এই 2 উপরে এবং এদের যোগফল কত 12, ক্ষমতার যোগফল 12, 5 12 60। সবাই মিলে করলে এ প্লাস বি প্লাস সি সবাই মিলে যদি করে তাহলে 10 দিনে কাজটা শেষ হয়। কত দিনে কাজটা শেষ হয়, 10 দিনে কাজটা শেষ হয়। তো সবাই মিলে 10 দিনে, সেখান থেকে শেষে চেয়েছে বি এর কাজটা। তো এ আর সি মিলে কত দিনে করে, 12 দিনে। তো এ ইন্টু বি, এ মাইনাস বি দিয়ে করলে হয়ে যায়, ঠিক আছে। তাহলে 12 ইন্টু 10 এবং এদের বিয়োগফল 2, 60 দিনে শেষ হবে। কারণ সবাই মিলে 10 দিন, সেখান থেকে এসি বিয়োগ করে দিলাম। এসি কে বিয়োগ করলেই তো সি এরটা পড়ে, বি এরটা পড়ে থাকবে, তাই না। এসি 12 দিনে করে, তো এ ইন্টু বি বাই এ মাইনাস বি, এটাই এ মাইনাস বি, বিয়োগফল 2, 60 দিনে। বাকি অন্য টাইপে আছে, অন্যভাবে করে নাও, ক্ষমতা ধরেই হয়ে যাবে। 43 যদি 5 পূর্ণ 5/3, 3 5 15, 19/3, ও সরি 20/3, কত 20/3 মাইনাস 27 আর 8 হচ্ছে 35/9 মাইনাস এক্স ইকুয়াল টু 1 হলে, এটাই বলেছে করতে। লসাগু কত 9, 3 20 60 মাইনাস
35 মাইনাস 9x ইকুয়াল টু 9। এই 9টাকে তুলে নিলাম ওই পাশে, বিয়োগ করলে কত পাবো 25। এই 9 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে এবং এই 9 ওই পাশে গেলে প্লাস 9x থেকে গেল, তাহলে বিয়োগ করলাম কত 16। 16 ইকুয়াল টু 9x, তাহলে x সমান সমান 16/9। x সমান সমান 16/9। 44-45 একটি 280 মিটার দীর্ঘ ট্রেন 16 সেকেন্ডে 8 কিলোমিটার পার আওয়ার গতিতে একই দিকে চলমান একজন ব্যক্তিকে অতিক্রম করলো একই দিকে। তাহলে এটাকে একটু সাজিয়ে নিই। 280 মিটার দীর্ঘ ট্রেন 16 সেকেন্ডে 8 কিমি পার গতিতে একই দিকে চলমান একজন ব্যক্তিকে অতিক্রম করে। ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা বাই 16 সেকেন্ড ইকুয়াল একই দিকে। ধরে নিলাম ট্রেনের স্পিড এক্স, ব্যক্তির স্পিড 8 কিমি পার আওয়ার। একই দিকে হলে মাইনাস করতে হয়, কিন্তু এটা আছে মিটার পার সেকেন্ড, তাহলে একেও মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। এই একটা সমীকরণ মিলিয়ে দেখো। 280 মিটার দীর্ঘ ট্রেন ব্যক্তিটাকে পার করছে মানে নিজের দৈর্ঘ্য পার করছে 16 সেকেন্ডে একই দিকে। বললে এক্স কিলোমিটার হচ্ছে ট্রেনের স্পিড, একই দিকে করেছি মাইনাস করে দিচ্ছি, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ার আছে, একে মিটার পার সেকেন্ড করে দিলাম। তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এখানে একটা স্পিড পেলাম। নেক্সট আবার বলেছে এই ট্রেনটির বিপরীত দিক থেকে 37 কিমি পার আওয়ার বেগে চলমান আরেকটি 380 মিটার দীর্ঘ ট্রেনকে, তাহলে 380 মিটার, এবার বিপরীত দিক থেকে এই ট্রেনটাই এত দৈর্ঘ্যের ট্রেনটাকে বিপরীত দিক থেকে, তাহলে দুটো দূরত্ব যোগ হবে এই জায়গাটা, আবার 660 মিটার হয়ে যাবে এই জায়গাটা। কত সেকেন্ডে পার করছে টি টাইমে ইকুয়াল বিপরীত হয়ে গেলে এবার এক্স প্লাস 37 হয়ে যাবে। এক্স এই আগের দূরত্ব স্পিডটা ট্রেনের, একেও 5/18 দিয়ে গুণ করতে হবে। তো দুটো সমীকরণ পেয়ে গেলাম, এবার সলিউশন দিতে হবে। যে কোনো একটাকে সলিউশন দাও। 4×4 = 16, 4×7 = 28, 5×14 = 70, 7×2 = 14, 2×2 = 4, 9×2 = 18, 7×9 = 63। 63 ইকুয়াল এক্স প্লাস 8, তাহলে এক্স এর মান -8 এই পাশে যোগ হলে 71 কিলোমিটার পার আওয়ার। কোনটার? এই যে এটার। এক্স এর মান 71 পেয়ে গেলাম, এখানে পুট করে দাও। বাই টি ইকুয়াল টু 71 যোগ করলে 108 হবে। 108 ইন্টু 5/18, টি এর মান পেয়ে যাবো এই জায়গাটা। ঠিক আছে, 9×2 = 18, 9 কেনা 9×2 = 18, 6×2 = 12, 6×11 = 66, 5 দিয়ে 110 কে 22, তাই না? তাহলে টি সমান সমান 22 সেকেন্ড। টি এর মান কত? 22 সেকেন্ড বেরোলো। নেক্সট অঙ্ক 45। একটি বাস তার যাত্রাপথে একটি স্টপেজে 10 মিনিট এবং অপর স্টপেজে 5 মিনিট অপেক্ষা করে। এক স্টপেজে 10 মিনিট, অপর জায়গায় 5 মিনিট, টোটাল মিলে সে 15 মিনিট দাঁড়াচ্ছে। 160 কিলোমিটার দূরত্ব, তার টাইম লাগছে 3/1/4 ঘন্টা। তাহলে 180 মিনিট 3 ঘন্টায়, আর হচ্ছে 15 মিনিট, তাই না? 1/4 × 60 করলে 15 মিনিট, তাহলে 195 মিনিট নিচ্ছে টোটাল টাইম। তার মধ্যে দাঁড়ানোর টাইম 15 মিনিট, তাহলে 180 মিনিটই সে অ্যাকচুয়াল টাইম ছিল। যদি না দাঁড়াতো 180 মিনিট ছিল, তার মানে 3 ঘন্টা, তাই না? 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা দিয়ে বলেছে বাসের গড় গতি নির্ণয় করো। 3 ঘন্টা দিয়েই ভাগ করতে হবে, কারণ বাকি টাইমটা তো বাড়তি স্টপেজের জন্য। তাহলে গড় গতি 3 ঘন্টা দিয়ে 160কে যদি আমরা ভাগ করি, 3×5 = 15, 3×3 = 9, 53 পূর্ণ 1/3 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে গড় গতিবেগ। 46 থেকে 48। 46 নম্বর অঙ্ক দেখো। 2.3 × 2.3 × 2.3 - 0.027 ভাগ 2.3 × 2.3 প্লাস 0.69 প্লাস 0.09। এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে আছে। এটা এ কিউব, টোটালটা এ কিউব মাইনাস এটা বি। বি বলতে এখানে কত ধরতে হবে? তাহলে 0.3 ধরতে হবে, তবেই তো এত হচ্ছে, তাই না? তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এর মান কত? 2.3।
সূত্রে ফেলা আছে 2.3 বাই নিচে লেখা আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এ বির মান কত? এ কত 2.3, বি কত 0.3, গুণ করলে এত হয়, এই যে 0.69, এবং বির মান কত? বির মান কত বলছিলাম 0.3, তার গুণ করলে এত হয়, এই যে এত। তাহলে এটা এইভাবে ফেলানো আছে। তাহলে এটার সূত্র এটা ইনটু এর উপর একটা সূত্র কি ফেলা যাবে, a কিউব মাইনাস বি কিউব হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরের লাইনের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, উপরের লাইন এই যে এই মানটার, বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা এটা কেটে যায়, শুধু এ মাইনাস বি থাকে, অর্থাৎ 2 মাইনাস 3 মাইনাস 0.3 বিয়োগ করতে হবে। উত্তর কত থাকবে? 2। 2 উত্তর হবে, এটা ফর্মুলায় ফেলা আছে। বোঝা গেল? 47। একজন টাইপিস্ট প্রথম মিনিটে 22টি অক্ষর টাইপ করতে পারে। 1 মিনিটে 22টি অক্ষর টাইপ করতে পারেন এবং পরবর্তী প্রতি মিনিটে 2টি করে অক্ষর অতিরিক্ত টাইপ করেন। অর্থাৎ তাহলে আরেক মিনিটে 2 মিনিটে 22 প্লাস 2 অর্থাৎ 24টি, 3 মিনিটে 26, এইভাবে হবে। তাহলে 130টি অক্ষর টাইপ করতে মোট কত সময় লাগবে? 4 মিনিটে 28টি, 2টি করে বেশি হবে, 5 মিনিটে 30টি। এই টোটাল যোগ করো, দেখো 130 হয়ে যাবে। 10, 14, 20, 20, 0, 2, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। কত মিনিট লাগলো? 5 মিনিট লাগলো। ফর্মুলা আছে একটা ট্রিক্সের শর্টকাট, কিন্তু ওটা মনে থাকবে না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ওটা ভুলে গেলে অসুবিধা আছে, এটাই চলে আসতে হবে। 48 নম্বর। এক পরীক্ষায় এক ছাত্রী 36% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, অপর এক ছাত্রী 42% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাশ করে। তাহলে নিচের কোনটি সঠিক নির্ণয় করো, অপশনগুলো। তাহলে আমাকে 5 নম্বরটা ইকুয়াল করতে হবে। ধরে নিলাম টোটাল মার্কস এক্স, তার 36% পায়, 12 নম্বরের জন্য ফেল করে, 12 যোগ করতে হবে, তাই না? 12 যোগ করতে হবে। এখান থেকে নিচ্ছি এক্স হচ্ছে টোটাল 36% পাচ্ছে, 12 নম্বর ফেল করছে, অ্যাড করতে হবে। তাহলে এটা কি হয়ে গেল? 5 নম্বর, তাই না? 5 নম্বর কত লাগবে সেটা বেরোলো, ইকুয়াল সেম 5 নম্বরই করতে হবে। ওই পাশে এক্স এর 42% পায়, 6 নম্বরের জন্য পাস করে, 6 নম্বর অতিরিক্ত পায়, সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে দুটোই 5 নম্বর ইকুয়াল হয়ে গেল। এখানেও 5 নম্বর, এখানেও 5 নম্বর। এটাকে সলিউশন করতে হবে। এটাকে সলিউশন করলে এখানে হবে 100, তাহলে 36x প্লাস 1200 ইকুয়াল এখানেও 100, 42x মাইনাস 600, 100 100 কেটে যায়, 42 এই পাশে আসলে মাইনাস 6x, এই 1200 ওই পাশে গেলে মাইনাস 1800, মাইনাস মাইনাস কাটা, x সমান সমান 300। 300 হচ্ছে মোট নম্বর, টোটাল মার্কস 300 নম্বর। তো প্রশ্নতে কি বলেছে, 300 নম্বর যদি টোটাল হয়, তো পরীক্ষায় 5 নম্বর ছিল 120, পরীক্ষায় মোট নম্বর ছিল 300 এবং 5 নম্বর ছিল 130। কোনটা ঠিক? তাহলে আমাকে দেখতে হবে 5 নম্বরটা কত। তাহলে 300-র 36% প্লাস 12 অ্যাড করতে হবে, 3 6 18, 1 3 3 9 1 10 প্লাস 12, 120 নম্বর। পাস করতে গেলে 120 নম্বর লাগবে, 130 লাগবে না, 120 লাগবে। তাহলে 2 নম্বর অপশনটা ভুল আছে, শুধু একটুকু ঠিক আছে। কোনটা? 5 নম্বর 300 ছিল, ওই অবধি ঠিক ছিল, কিন্তু 5 নম্বর 130 দিয়েছে ওখানে, ওটা ঠিক নেই। শুধু 1 নম্বরই ঠিক হবে। পরীক্ষায় 5 নম্বর ছিল 120, শুধুমাত্র 1 সঠিক। 48-এর এ নম্বর অ্যান্সার। 49 50, একটি কাজ 12 দিনে এবং 20 এই কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। তারা যদি একদিন অন্তর কাজ করে আর প্রথম দিনে বি শুরু করে, তাহলে কত দিনে কাজটি শেষ হবে? বি শুরু করেছে, এখানে এ করে কত দিনে? 12 দিনে, বি করে 20 দিনে। টোটাল কাজ কত? টোটাল 60 কাজ, 5 12 60, 3 20 60। কাজ শুরু করবে বি, বি কে দিয়ে শুরু করেছে, এ কে দিয়ে না, একদিন পর পর, অর্থাৎ রোটেশন হবে একদিন পর পর। তো বি কে আমি একদিনে কাজ করালাম, বি করলো একদিনে 3 কাজ, এরপরের দিন এ আসবে,
এ একদিনে কত 5 কাজ, তো দুইজনে মিলে 2 দিনে কত কাজ করছে 8 কাজ, এটাই কিন্তু রোটেশন হবে। এবার আবার 2 দিনে 8 কাজ, 2 দিনে 8 কাজ, টোটাল কাজ কিন্তু 60 কাজ। 2 দিনে 8 কাজ, 2 দিনে 8 কাজ, 2 দিনে 8 কাজ, 1 2 3 4 5 6, 2 দিনে 8 কাজ 7, 7 8 56, 56 কাজ হলো। আরেকবার যাবে না, আরেকবার রোটেশন হবে না, 8 8 64 হয়ে যাবে, 60-এর উপরে চলে যাবে। তাহলে কত দিন লাগলো 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14 দিন, 14 দিন লাগলো। কত কাজ করছে 56 কাজ করছে, বাকি থাকলো 4 কাজ। এই 8 কাজ করলো, এই অবধি কে করেছিল বি, এ করেছিল, এ তো শেষ করে, প্রথমে বি শুরু করেছিল তারপরে এ, তাহলে এখানে এসে এ পর্যন্তই হয়েছিল। এবার শুরু করবে আবার কে, এবার শুরু করবে আবার বি 3 ইউনিট, তাহলে 5 4 ইউনিটের মধ্যে 3 ইউনিট, তাহলে একদিন আর কাজ করবে 4-এর মধ্যে 4 কাজ ছিল অবশিষ্ট, একদিন আর 3 কাজ করবে বি, তাহলে প্লাস একদিন আরো করে দিলাম, তাহলে 3 কাজ যদি করে 1 কাজ আর বাকি থাকে, এবার এ চলে আসবে, আবার এবার কে চলে আসবে এ চলে আসবে, তাহলে হয়ে গেল 15 দিন। এর ক্ষমতা কত 5, কাজ কত আছে 1, তাহলে 15 পূর্ণ 1/5 দিনে শেষ করবে কাজটি। বোঝা গেল? 50 1 মিনিট 48 সেকেন্ড, 1 ঘন্টার কত শতাংশ? 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড আর হচ্ছে 48 সেকেন্ড, টোটাল কত 108 সেকেন্ড। 108 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ? 1 ঘন্টা বলতে 3600 সেকেন্ড, কত শতাংশ এটা বের করতে হবে। 108 সেকেন্ড 3600 সেকেন্ডের কত শতাংশ? দুটো কাটলাম, 9 কে 9, 9 দুগুণে 18, 4 নং 36, 3%, কত পার্সেন্ট? 3%। কমপ্লিট হলো 48 নম্বর প্র্যাকটিস সেট। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাথে থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।